ভ্যানিশিং হোটেল রুম। গল্প না সত্যি? এক অদ্ভুত রহস্যময় ঘটনা। 19 শতকের শেষের দিকে এমিলি নামে এক তরুণী বিশ্ব প্রদর্শনীর জন্য তার মায়ের সাথে প্যারিসে যান। একটা দীর্ঘ জার্নির পর ক্লান্ত হয়ে তারা একটা খুব সুন্দর হোটেলে চেক ইন করেন। এমিলির মা হঠাৎই বেশ অসুস্থ বোধ করে এবং বিছানায় শুয়ে পড়েন। এমিলি ওষুধের দোকানের খোঁজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে, হঠাৎ করে সে ভীষণ কনফিউজড হয়ে যায়। তার যেন ভয়ঙ্কর কিছু একটা ভুল হচ্ছিল। সে কিছুই ঠিক বুঝতে পারছে না। তারা যে ঘরে এসেছিলেন, তার মাকে যে ঘরের বিছানায় রেখে সে বেরিয়েছিল, সেই ঘরটা সম্পূর্ণ বদলে গেছে। তার মা যে ঘরে ছিলেন সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল। তার আসবাবপত্র, তার ওয়ালপেপার, এমনকি দরজার নম্বরও বদলে গেছে। তার মাকেও আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাগলের মতো এমিলি হোটেলের কর্মীদের কাছে ছুটে গেলেন, কিন্তু তারা সম্পূর্ণভাবে অস্বীকার করেন যে তার সঙ্গে অন্য কেউ ছিলেন। তার মায়ের কথাটা সবাই অস্বীকার করলেন। মাকে যেন কেউ দেখেইনি। উদ্ভ্রান্তের মতন এমিলি ছুটে যান পুলিশের কাছে। পুলিশের সাথে যোগাযোগ করেন, কিন্তু তারাও তার মায়ের উপস্থিতির কোনো প্রমাণ খুঁজে পায়নি। এমনকি হোটেলের খাতায় তার রেজিস্ট্রেশন রেকর্ডও নেই। হঠাৎ করে সবই উলটপালট হয়ে গিয়েছিল এমিলির। বছরের পর বছর ধরে এমিলি এই উত্তর খুঁজে বেরিয়েছেন। কেউ কেউ অনুমান করেন যে তার মা একটি সংক্রামক রোগ, ব্ল্যাক প্লেগে মারা গিয়েছিলেন, এবং এই আতঙ্ক এড়াতেই হোটেলটি এই পুরো ঘটনাটিকে লুকিয়ে ফেলেছিল। অন্যরা বিশ্বাস করেন এটা একটা ষড়যন্ত্র, কিন্তু নিখোঁজ হওয়ার জন্য কোনো ব্যাখ্যাই পুরোপুরি পাওয়া যায়নি। উইকিপিডিয়াতেও এই ঘটনার উল্লেখ আছে। বিভিন্ন সংবাদপত্রেও এই ঘটনার কথা প্রকাশ হয়েছিল। কোথাও কোথাও বলা হয় শেষ জীবনটা এমিলি একটা মেন্টাল হসপিটালে কাটিয়েছিলেন। কিন্তু ভ্যানিশিং হোটেল রুমের এই আসল সত্যিটা আজও একটা রহস্য হয়েই থেকে গেছে।